আমরা একটা কাজ করব, এতে না পরিবর্তন আসবে। আমরা কলেজগুলোয় যাব, হাসপাতালগুলোতেও যাব, গেলে তারা তো উৎসাহ পাবে এবং তাদের সাথে আমরা ডিরেক্ট কথা বলতে পারবো। এইটা আমরা একটা কাজ করতে পারি। একটা কাজ করে সামনের কলেজটাতে যাব, ডান সাইডে যাও, ডান সাইডে। হ্যালো, আমি নবান্ন যাচ্ছি, কালকেই যাচ্ছি। আমি এই মুহূর্তে আছি পূর্ব বর্ধমানে আলেক্স ইনস্টিটিউট অফ নার্সিং। আলেক্স তো? হ্যাঁ, আমি বেরিয়ে কথা বলছি। আমার দলের সাথে কথা হয়েছে, 4টে দলের সাথেই কথা হয়েছে। দেখুন, স্বাস্থ্য এমন একটা বিষয়, আমাদেরকে সিরিয়াসভাবে এটাকে যদি না নিই আমরা, তাহলে কিন্তু আমরা বাংলার স্বাস্থ্যটাকে ঠিক করতে পারবো না। আপনি বুঝতে চেষ্টা করুন। এরকম এই দল সেই দল এরকম করলে হবে না। ঠিক আছে, আপনি যেই পদেই থাকুন না কেন, যেই দলেই করুন না কেন, আমরা একসাথে একত্রে এগোই। এতে ক্ষতি কি? সবার তো ভালো হবে না। আচ্ছা, ফোনটা রাখুন, আমি পরে কথা বলছি। রাখুন রাখুন, ধরো। হ্যাঁ বলো। আমাদের ভ্যাকেন্সিটা একটু বাড়িয়ে দিন স্যার। আমি কথা বলেছি মুখ্যমন্ত্রীর সাথে, এবং আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই পদক্ষেপটা নিয়েছি এবং সবার সাথে আলোচনা করেছি। হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর যাতে কাউকে না ছুটতে হয় সেই বিষয়ে আমি ধ্যান রাখছি, যাতে তোমাদের চাকরিটা পশ্চিমবঙ্গেই হয়, কোথাও যেন ছুটতে না হয়। আমি আছি। শুনছেন? এই যে এদিকে আমি। হ্যাঁ, আসুন আসুন। হাসপাতালগুলোতে তো সত্যি সত্যি আপনাদের পাওয়া মুশকিল। আমাদের মতো মেয়েরা ছেলেরা যারা হাসপাতালে ভর্তি থাকে, তাদের অভিভাবকগুলোকে তো বাইরে থাকতে হয়, আর কোনো উপায়ও থাকে না। তারা যা খাবার খায়, বাবা রে বাবা, সেগুলো যদি একবার আপনি খেয়ে দেখতেন দোকানগুলোর খাবার, কি জঘন্য, কি বিচ্ছিরি খাবার। প্লিজ হেলথ মন্ত্রী সাহেব, এগুলোকে ঠিক করে দিন না। আমাদের সরকারি হাসপাতালগুলোর অবস্থা খুব খারাপ। বাংলার মেয়ে হিসাবে আপনাকে বলছি, আমাদের মতো বাংলার মেয়েরা ছেলেরা বাংলার ভালোই চায়। বাংলাকে দেখুন আর বাংলার স্বাস্থ্যকে একটু ঠিক করুন আপনারা, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, আসছি মা, টাটা।